নমস্কার, অ্যাস্ট্রো পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আমি শুরুতেই আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি, প্রথমে তাকে আলাপ করাই। আমার সঙ্গে আজকে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। দাদা, আপনাকে অনেক স্বাগত। আপনাকেও নমস্কার। এবার আমি টপিকে আসি। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে, তুমি অন্য কাউকে অনুসরণ করা বন্ধ করো, আর নিজের মধ্যেই সমস্ত শক্তি লুকিয়ে রয়েছে। দুটো বাক্য আলাদা, কিন্তু তাহলে আমরা তো ছোটবেলা থেকে অনেক মনীষীদেরকে দেখে এসেছি। আমাদের বাংলারও বহু মনীষী রয়েছেন যাদের বিভিন্ন পথ রয়েছে, আর সেই বিভিন্ন পথ আমরা অনুসরণ করি। তাহলে কি সেটা ঠিক নয়? কি বলবে? দেখুন, সব কিছুর মধ্যে থেকে মানুষ একটা যে পরিবেশে জন্মায়, সেই পরিবেশ থেকে কিছু সংগ্রহ করে আস্তে আস্তে সে জ্ঞান অর্জন করে। তো প্রত্যেকটা ঈশ্বর যখন একজনকে সৃষ্টি করেছেন, অনেক ক্ষমতা দিয়ে তার ঈশ্বর তিনি তার মনের মতো করে সেই মানুষটাকে তৈরি করেছেন। এই কারণ আমরা জ্যোতিষপথে যখন দেখি গ্রহ নক্ষত্রের অবস্থান, একজনের সাথে আরেকজনের হিসেব মেলে না। তাই ঈশ্বর তাকে তার মতো করে করেছেন। আমি অনুকরণ আমি করতে পারি, অনুসরণ আমি করতে পারি, কিন্তু যে কোনো একটি ব্যক্তির তার সামগ্রিক দিকটা অনুকরণ বা অনুসরণ করার কোনো মানে হয় না। তোমার মধ্যে প্রত্যেকের নিজস্ব একটা আলাদা শক্তি রয়েছে, যেই শক্তির বলে তুমি নিজেই একটা আলাদা অন্য মানুষ তৈরি হতে পারো। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ অনুসরণ করা এই বা অনুকরণ করা অনেকটা বিষয় হচ্ছে নকলের মতো। তাহলে বলছো কাউকে যদি আমি অনুকরণ করি, আমি অনুসরণের কথা বলছি নয়, না, আমি অনুকরণের কথা বলছি, তাহলে সেটা অভিনয় করা। হ্যাঁ, একদম একদম বিষয়টা ঠিক তাই। আচ্ছা, তাহলে যে আমি একজন মানুষ যখন অভিনয় করবে, তখন তার নিজস্বতাটা নষ্ট হয়ে যায়। প্রত্যেক মানুষের হারিয়ে ফেলা। হ্যাঁ, আমিকে হারিয়ে ফেলা। প্রত্যেক মানুষের একটা নিজস্ব ক্ষমতা রয়েছে, যেটা তিনি ধ্যান, প্রাণায়াম কিংবা আধ্যাত্মিক চেতনার মাধ্যমে নিজে উপলব্ধি করতে পারেন। যে একজন সঙ্গীতজ্ঞ হোক, তিনি আলাদা আলাদা সুরের হতে পারেন। হ্যাঁ, দেখুন, অনুসরণ করে একটা জায়গা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু অনুকরণ করে আপনি লক্ষ্য করবেন যে অনেকে কিন্তু কিশোর কুমারের কে অনুসরণ করে তার নিজস্ব ভঙ্গিমা পরবর্তীকালে প্রকাশ করেছে এবং সেটা সাফল্য হয়েছে। এবারে বিষয় হচ্ছে যে আমার নিজস্বতাটা যেন না হারায়। জ্যোতিষ বলে তোমার মধ্যে শক্তি আছে, তুমি পারো সব করতে, তুমি পারো সব করতে। এই শক্তি অন্তর্নিহিত শক্তি, এই অন্তর্নিহিত শক্তি ঈশ্বর তিনি ভালোবেসে তোমাকে তৈরি করেছেন তার মতো করে। আচ্ছা, তাহলে আপনার মতে আমাদের প্রত্যেকের ভিতরে যে শক্তি, সেই শক্তিকে জাগ্রত করার উপায় কি? দেখুন, ঠাকুর বলেছেন কেউ মই বেয়ে উঠতে পারে, কেউ সিঁড়ি বেয়ে উঠতে পারে, কেউ লিফটে করে উঠতে পারে। তো আমি একজন মাতৃসাধক এবং তন্ত্র সাধক হিসেবে এইটুকু বলতে পারি যে যদি সঠিকভাবে তন্ত্র সাধনা করা যায়, হ্যাঁ, তাকে যে শ্মশানে বসে কিংবা পাহাড়ে বসে করতে হবে তা না। তিনি যদি নিজের মধ্যে সেই তন্ত্রশক্তি জাগ্রত করতে পারেন ভালো গুরুর সঙ্গ ধরে, তবে কিন্তু তার কর্মজীবনে সে একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারবে। তার কর্মজীবনে সে যে প্রফেশনেই হোক না কেন, সে যদি অভিনেতা হয়, অভিনেত্রী হয়, গায়ক হয়, তিনি যেই হন না কেন,
তিনি কিন্তু তার নিজস্ব জগতে একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে ধরুন আমি ব্যক্তিটি, আমার মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি অনলাইনেই বলতে পারি সেটা আমার ক্যামেরার সামনে যে আমি ঈশ্বরে বিশ্বাস করি। তাহলে আমি ঈশ্বরে বিশ্বাস করি, তার পাশাপাশি আমি মানব সেবাকেও বিশ্বাস করি, কোনো অবলা প্রাণ তাকে সেবাকেও বিশ্বাস করি। তাহলে কি দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? দেখুন, দুটো রাস্তাই কিন্তু এক। স্বামীজি বলেছেন, হ্যাঁ, মানব সেবাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো জীব সেবাই শিব সেবা। এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আর শুধু পার্থক্য এটাই, ওই যে জীব সেবা করতে গেলে যে অন্তর্নিহিত শক্তি লাগে, সেই অন্তর্নিহিত শক্তি কেউ নিয়ে জন্মায়, কেউ সাধনা করে পায়। আপনি দুটো ওয়ার্ড দেখবেন, জন্মসিদ্ধ ঠাকুর। অনেকে বলেন আমার গুরুদেব হচ্ছেন জন্মসিদ্ধ, অনেকে বলেন আমার গুরুদেব হচ্ছে কর্মসিদ্ধ, বলেন না? জন্মসিদ্ধ কথার অর্থ কি? জন্মসিদ্ধ, যিনি জন্মাবস্থা থেকে জ্ঞান নিয়ে জন্মেছেন, অবতার রূপে যিনি জন্মগ্রহণ করেছেন। দেখবেন 2 বছরের বাচ্চা, হ্যাঁ, তিনি সঙ্গীতের কিছু জানেন না বা অতটা জায়গায় পৌঁছতে পারেননি, কিন্তু এত সুন্দর অবলীলাক্রমে তিনি গান গেয়ে চলেছেন। অনেক শিল্পীর পক্ষে সেই সব করা অসম্ভব হয়ে যায়। দেখা যাচ্ছে একটি শিশু এত সুন্দর করে তিনি গীতার বাণী ব্যাখ্যা করছেন, হ্যাঁ, সেগুলো সম্ভব হয় না। আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তো উনি যে কথামৃতে ওনাকে আমরা যেভাবে পাই, উনি গীতা ভগবত যে ব্যাখ্যা করে গেছেন সহজ সরলভাবে, এরা হচ্ছে জন্মসিদ্ধ। বেশ। আর যারা সাধনার মাধ্যমে নিজের শক্তি অর্জন করেছেন, যিনি প্রথমে সাংসারিক জীবন বা আর 5 জনের মতো জন্মে অন্তর্নিহিত শক্তিটাকে জাগ্রত করেছেন, তারাই তো কর্মসিদ্ধ। আচ্ছা, মানে দুটোর মধ্যে তফাৎ আছে। দুটো পথ। হ্যাঁ, যে আপনি যখন মানুষের সেবা করবেন, সেই সেবা করার যে ইচ্ছে, প্রবৃত্তি, এই প্রবৃত্তিটাই আসে ধর্ম থেকে। আপনার ধর্ম, আপনি নিজেই আপনার ধর্ম বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার কিরকম মানসিকতা, কিরকম ধর্ম, আপনার ধর্ম কি। মনে করুন কেউ অ্যাগ্রেসিভ হয়ে যায়, কেউ মানুষকে মারে। হ্যাঁ, মানে এখানে বলে রাখা ভালো, এটা ধর্ম মানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন নয়। আপনি ধর্ম প্রবৃত্তি। এই প্রবৃত্তিটা, হ্যাঁ, সাধনার মাধ্যমে আসে। এই প্রবৃত্তিটা যে কাউকে সেবা করার চেষ্টা করা, দান করা, ক্ষমা করা, ক্ষমাই সব থেকে বড় ধর্ম। দেখুন, যিশুকে যখন ক্রুশবিদ্ধ করছে, তখন কিন্তু তিনি বলছেন, হে ঈশ্বর, এরা জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করো। বেশ, এই যে ঈশ্বর কতটা করুণাময়, আপনি ভাবুন, এরাই তো জন্মসিদ্ধ। একদমই তাই। তাহলে এইটুকু আশা করি এই আলোচনা থেকে স্পষ্ট হলো যে আপনার ভেতরে যে শক্তি, সেই শক্তিকে প্রবৃত্ত আরও বাড়িয়ে তুলুন, আর সেই শক্তি আপনার ধর্ম, আপনার মানব ধর্ম আপনি পালন করুন। আজকের জন্য এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।